السلام عليكم ورحمة الله. إن الحمد والنعمة كله لله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: أتم الحج والعمرة لله. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে শুনছেন ও দেখছেন, সকলের প্রতি তয়েব আনসারি হজ কাফেলার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, তয়েব আনসারি হজ কাফেলার পক্ষ থেকে আবারও আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকের আমাদের এই সুন্দর অনুষ্ঠানে। আজকের আপনাদের জন্যে আমাদের যেই সুন্দর বিষয়টি সিলেক্ট করা হয়েছে, মনোনীত করা হয়েছে, সেটা অতীব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, একটি বিষয়। সেটি হলো পবিত্র উমরাহ, অর্থাৎ পবিত্র উমরা কিভাবে পালন করা হবে, উমরার গুরুত্ব, উমরা পালনের তাৎপর্য এবং উমরার মাধ্যমে আমরা কি পেতে পারি, উমরা পালনে আপনি কিভাবে রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবে, উমরা পালনে আপনি কিভাবে আপনাকে ধন্য করতে পারবেন, উমরা পালনে কিভাবে আপনি একজন একনিষ্ঠ আল্লাহর মকবুল বান্দা হতে পারবেন, পবিত্র উমরা পালনে আপনি কিভাবে আল্লাহর মেহমান হতে পারবেন, পবিত্র উমরা পালনে কিভাবে আপনি আপনার সকল অতীতের গুনাহগুলোকে ধুয়ে মুছে আপনি একজন আল্লাহর মকবুল বান্দা, একজন নিষ্পাপ হয়ে আপনার গৃহে প্রত্যাবর্তন করতে পারবেন, আপনার গৃহে প্রত্যাবর্তন করতে পারবেন। এই বিষয়ে আমরা আজকে আপনাদের জন্য কিছু আলোচনা ইনশাআল্লাহ নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক নসিব করেন, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরার প্রয়াস চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা, যে পবিত্র উমরা, এটা ইসলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের কালামুল হাকিম থেকে, পবিত্র কালামুল হাকিমের যেই আয়াতটি আমরা তেলাওয়াত করলাম, সে আয়াতের মধ্যে আমরা এর বিশাল গুরুত্ব দেখতে পাচ্ছি। প্রথমত আমরা জানব যে উমরা যে আমরা পালন করতে যাচ্ছি, এই উমরা কতটুকু ইসলামে এর স্বীকৃতি রয়েছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে হজ এবং উমরা, আমরা জানি যে সবাই হজ পালন করা, যেহেতু ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেমন আপনার একটি স্তম্ভ হচ্ছে আল হজ। এই হজ, এটা ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এই হজ পালন যেভাবে পবিত্র কালামুল কারিমের মধ্যে ঘোষিত হয়েছে, আমরা অনেকে মনে করতেছি যে উমরা আমরা কোথায় পেলাম, উমরা সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। সেই বিষয়ে আমরা একটু আপনাদেরকে ক্লিয়ার করার জন্যে, মানে উমরা বিষয়ে একটা সঠিক ধারণা দেওয়ার জন্যে, যাতে যারা উমরা পালন করেন তারা আরও বেশি আগ্রহী হন, আরও বেশি উদ্বুদ্ধ হন। সেই কারণে আজকে আপনাদের সামনে আসা। ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো পবিত্র হজ, যার উপর স্বতন্ত্র একটি সূরাই নাজিল হয়েছে, সূরাতুল হজ। সুবহানাল্লাহ। যেমন সূরাতুল আরও 4টি স্তম্ভ আছে, যেমন সালাত, যাকাত, আরও আপনার রমাদান, ওই সকল আপনার রুকুনের উপরে তো কোনো কি নাই, সূরা নেই। তাহলে বুঝতে হবে যে যে রুকুনটির উপর একটি স্বতন্ত্র একটি সূরা রব্বুল আলামিন নাজিল করেছেন, তাহলে সেই রুকুনটি, সেই স্তম্ভটি কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। হজ্জের আলোচনার সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরেকটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন, আর
তা অন্য কিছুই নয়, তা হলো পবিত্র উমরাহ পালন করা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরশাদ হচ্ছে, ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত 196। সম্মানিত শ্রোতা, আলোচ্য আয়াত থেকে আমাদের আর বুঝতে বাকি রইল না যে পবিত্র হজের সাথে উমরার গুরুত্ব কত অপরিসীম। আল্লাহু আকবার। এ মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরশাদ হচ্ছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। পবিত্র হাদিসের অর্থ, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে অন্য উমরা আদায় করা পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যবর্তী গুনাহসমূহের জন্য কাফারা। সুবহানাল্লাহ। এবং মকবুল হজ্জের প্রতিদান একমাত্র কেবলমাত্র জান্নাত। সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফ থেকে হাদিসটি সংকলন করা হয়েছে। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিসে রাসূল এভাবে ইরশাদ করেন, যার বাংলা অর্থ, যারা পবিত্র হজ ও উমরা পালন করে ওরা আল্লাহর মেহমান, তাদের দোয়া ও ইস্তেগফার অফেরতযোগ্য। এই হাদিসটি এমন ভাবে এভাবে বলা হয়েছে যে আল হুজ্জাজ ওয়াল উমরা আব্দুল্লাহ ইন দুহু আজাব লাহুম ওয়া ইন ইস্তাগফারু গাফারা লাহুম। সুবহানাল্লাহ। যারা অবশ্যই যারা পবিত্র উমরা পালন করেছেন, হ্যাঁ, তাদের এই উমরা অর্থাৎ মকবুল, তাদের যে উমরাটি আল্লাহ পাক আপনাকে নসিব করেছেন, এই উমরার মকবুলিয়ত সম্পর্কে অন্য আরেকটি হাদিসে ইরশাদ হচ্ছে, রাসূল এভাবে ইরশাদ করেন যে, বলা হচ্ছে, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই। উমরার গুরুত্ব সম্পর্কে আমরা এই হাদিস থেকে পরিপূর্ণ আরো একটা বিশাল গভীর ধারণা পেয়ে যাচ্ছি। রাসূল বলেন, এভাবে বলছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই, অর্থাৎ পবিত্র রমাদানে একটি উমরা পালন করা মানে আমার জীবদ্দশায় আমার সাথে পবিত্র হজ পালন করা। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। সম্মানিত শ্রোতা, পবিত্র উমরা করার ব্যাপারে আর অনেক অনেক হাদিস রেফারেন্স রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ রেফারেন্স রয়েছে। আমরা আলোচনা দীর্ঘায়ু যাতে না হয় সেই কারণে আমরা ওদিকে যাচ্ছি না। আমরা এখন আপনাদের সামনে যে পবিত্র কাবা শরীফের সাথে এই উমরা আদায়ের কি সংশ্লিষ্টতা রয়েছে, কি সম্পর্ক রয়েছে, এ সম্পর্কে আমরা একটু আপনাদের সাথে আপনাদের কাছে আমাদের আলোচনা উপস্থাপন করছি। প্রিয় সুধী, এবার লক্ষ্য করুন, বাইতুল্লাহ বা কাবা শরীফের সাথে দুটি ইবাদত ওতপ্রোতভাবে সম্পর্কিত। প্রথম হলো হজ। যেমন হজ নির্দিষ্ট দিন তথা 8ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত আদায় করা হয়ে থাকে। এই নির্দিষ্ট সময় ছাড়া বছরের অন্য কোনো সময় হজ আদায় করা যায় না। গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো উমরা পালন করা। সুবহানাল্লাহ। যা 8ই জিলহজ থেকে 13ই জিলহজ ব্যতীত বছরের যে কোনো সময় আদায় করা যায়। অর্থাৎ যে দিনগুলোতে হজ পালন করা হবে 8ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত, এই দিনগুলো ছাড়া বছরের বাকি সকল দিনে আপনার জন্য উমরা করার দরজা ওপেন, খোলা। সুবহানাল্লাহ। আমরা জানি হজ 3 প্রকার। প্রথমত হজ ইফরাদ। হজ ইফরাদ কাকে বলে? মিকাত থেকে শুধু হজের নিয়তে
ইহরাম বেঁধে হজ আদায় করাকে হজ ইফরাদ বলে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার হচ্ছে হজ কিরান। হজ কিরান কাকে বলে? হজ কিরানের সংজ্ঞা, ডেফিনেশন হচ্ছে এইভাবে: মিকাত থেকে একই সাথে হজ ও উমরার নিয়ত করে একই ইহরামে উমরা ও হজ আদায় করাকে হজ্জে কিরান বলা হয়। সুবহানাল্লাহ। তৃতীয় যে প্রকারটি হজের, সেটি হলো তামাত্তু হজ। হজ্জে তামাত্তু, হজ্জের সফরে। হজ্জে তামাত্তুর সংজ্ঞা: হজ্জের সফরে মিকাত থেকে উমরার ইহরাম বেঁধে উমরা আদায় করার পর ইহরাম থেকে হালাল হওয়া, অতঃপর 8ই জিলহজ মক্কায় নিজ বাসস্থান থেকে ইহরাম বেঁধে হজ আদায় করাকে হজ্জে তামাত্তু বলা হয়। সুবহানাল্লাহ। আমরা 3টি প্রকার হজের আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পেলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন হজের 3 প্রকার এবং কিভাবে 3 প্রকার তাও আমরা ক্লিয়ার করে বললাম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে আমরা যে হজের 3টি প্রকার আলোচনা করার উদ্দেশ্য যেটা আমাদের ছিল, অর্থাৎ হজে কেরান ও হজে তামাত্তু, এই 2 প্রকার হজের পূর্বে একজন হাজিকে অবশ্যই উমরা পালন করতে হয়। এটা নিশ্চয়ই আপনি এটা বুঝে আসছে। হজে কেরান বলেন, হজে তামাত্তু বলেন, এই 2টি হজের পূর্বে আমরা যখন যাই, প্রথমেই আমাদেরকে উমরা পালন করতে হয়, যেটা হজের জন্য ওয়াজিব। হ্যাঁ, সেই কারণেই আমরা হজের যে এফরাদের ক্ষেত্রে উমরা প্রযোজ্য নয়। হজে এফরাদ শুধু এটার জন্য উমরা প্রযোজ্য নয়। আমরা এও জানি যে হজের ফরজ তথা হজের ফরজ হচ্ছে 3টি। হজের ফরজ 3টি, যেন পবিত্র হজের উদ্দেশ্যে ইহরামের নিয়ত করা, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। হ্যাঁ, আর যদি আমরা হজে তামাত্তু অথবা হজে কেরানের যদি আমরা কি করে থাকি, হ্যাঁ, নিয়ত করে থাকি, হজে তামাত্তুর নিয়ত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উমরাহ, লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ। আর যদি আমরা হজে কেরানের নিয়ত করে থাকি, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান ওয়া উমরাতান। এভাবে আমরা নিয়ত করতে পারি। তাহলে এখানে আমরা আমাদের বুঝতে আর বাকি রইল না যে হজের ফরজ হচ্ছে 3টি। একটি হলো ইহরাম বাঁধা, এটা হজের ফরজ। 2 নম্বর হচ্ছে ওকুফ আরাফা, অর্থাৎ আরাফায় 9 জিলহজ আরাফায় অবস্থান করা, এটা হলো হজের 2 নম্বর ফরজ। এবং 3 নম্বর ফরজ হচ্ছে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, যাকে বলে তাওয়াফ ইদাফা বলা হয়। এদিকে উমরার ফরজ হচ্ছে আবার 2টি, উমরার ওয়াজিব 2টি। উমরার ফরজ 2টি কি? একটু ইহরাম করা, উমরার জন্য ইহরাম করা, এটা ফরজ। 2 নম্বর হচ্ছে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, এটা হজের উমরার 2 নম্বর ফরজ। উমরার ওয়াজিব 2টি, একটি হলো সাফা থেকে মারওয়া সাই করা, 7 চক্করে সাফা শুরু করা, মারওয়া শেষ করা। হ্যাঁ, এটা হলো উমরার 1 নম্বর ওয়াজিব। আর উমরার 2 নম্বর ওয়াজিব হচ্ছে সেই সাফা মারওয়া সাই সম্পন্ন শেষে মাথা মুন্ডন করা, অথবা পুরো মাথা উমরার উদ্দেশ্যে কি করা, এটাকে চুল ছেটে ফেলা। আর মা বোনদের জন্য চুলের 1 কর পরিমাণ কেটে দেওয়া। এটা হচ্ছে উমরার 2 নম্বর ওয়াজিব। তাহলে উমরার ওয়াজিব আমরা 2টি পেয়ে গেলাম। প্রথমে উমরার ফরজ 2টি পেয়ে গেলাম, একটা ইহরাম বাঁধা, আরেকটা হলো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। উমরার ওয়াজিব 2টি পেয়ে গেলাম, একটা
সাফা মারওয়া সাই করা, 2 নম্বর হচ্ছে সম্মানিত হাজী সাহেবান যারা পুরুষ বন্ধুরা তাদের জন্য মাথা মুন্ডন করা, আর আমাদের সম্মানিত মা বোনদের জন্য মাথার চুল 1 কর পরিমাণ আপনার কর্তন করা। সুবহানাল্লাহ। আমরা আজকের আলোচনা থেকে আমাদের এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে আমরা যে ওমরা পালন মাধ্যমে আমরা যে আল্লাহর কতটুকু আমরা সান্নিধ্য অর্জন করতে পারতেছি। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি 4টি ওমরা করেছিলেন। কয়টি ওমরা? 4টি ওমরা করেছিলেন। হ্যাঁ, তার মধ্যে 3টি করেছেন জিলকাদা মাসে, জিলকাদা মাসে। তার আরেকটি করেছেন মা হাজ্জাতিহি, তার বিদায় হজ যে তিনি পালন করেছিলেন, বিদায় হজের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ওমরা পালন করেছেন। তাহলে 3টি ওমরা পালন করেছেন জিলকাদ মাসে, আর একটি ওমরা পালন করেছেন তিনি তার হজের সাথে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য ওমরা অতি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমরা ওমরা পালনের জন্য এখন যে আমাদের বাংলাদেশ থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে বিশেষ করে যারা ওমরার জন্য ওমরা পালনের জন্য যাচ্ছেন, এখানে অনেক ধরনের আপনার এখন প্যাকেজ দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের অনেকে অনেক রকমভাবে নেওয়ার চেষ্টা করতেছেন, যে যেভাবে একজন আল্লাহর মেহমানকে বাইতুল হারামাইন শরীফে যাওয়ার জন্য সুযোগ করে দিতে পারতেছেন, সেভাবে এগিয়ে আসতেছেন। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ওমরা পালন করতে গিয়ে যাতে প্রতারিত না হয়। অনেক সময় দেখা যায় আমরা এখান থেকে অনেকে অনেক ধরনের কথা বলে নিয়ে গেলাম, ওখানে ঘর যেখানে দেওয়া সেখানে দিলাম না, দূরে দিলাম, প্যাকেজ একরকম ঘোষণা করলাম, আরেক রকম ওখানে গিয়ে আমরা তাদের সাথে আচরণ করলাম। এতে করে অনেক হাজী সাহেবান এসে এখানে পরে এসে আমাদের সাথে আমাদেরকে সে কথাগুলো বলে, তখন অনেকে দুঃখ প্রকাশ করে, তখন তো আমাদের কিছু বলার থাকে না। যেহেতু আমাদের আজকে প্রায় 24 বছরের একটা অভিজ্ঞতা আছে, আমরা চেষ্টা করি যে যাতে কথার কাজে মিল থাকে। এখন অনেকে আসি বলে যে আমাদেরকে যদি 1,45,000 নিল বা 1,40,000 নিল বা 1 লাখ সরাসরি বিমান বা 1,35,000 নিল, যদি আমাদেরকে বলতো আরো 10,000 টাকা বৃদ্ধি করে দেন, 1,55,000 বা 60 আমাদেরকে যদি বলতেন যে তাহলে গড়টা কাছে হবে, তাহলে আমরা 1,45,000 যদি আমি দিতে পারি, 1,35,000 যদি আমি দিতে পারি, তাহলে 10,000 টাকা আমি কেন দিতে পারতাম না? আমি কেন 10,000 টাকা দিতে পারতাম না? এই কথাটি বলে তখন আমাদের কাছে অভিযোগ করে। ওখানে অনেকে এভাবে বলে, আপনারা আমাদেরকে বুঝেই বলতেন, তাহলে আমরা এই কষ্টটা আমাদের হতো না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যত কম খরচের দিকে যাবেন, যত স্বল্প খরচের দিকে আপনি এগিয়ে যাবেন, তত আপনার আপনার কষ্ট, আপনার এই যে সেবা মধ্যে সমস্যা হবে, কষ্ট আপনার বেড়ে যাবে। আর যত আপনি 2,000, 10,000, 5,000 টাকা একটু স্যাক্রিফাইস করে যত আপনি একটু নিকটে আসতে চাইবেন, ততই আপনার আমাদের সম্মানিত যারা কাফেলার দায়িত্বশীল তাদের জন্য সুবিধা। তারা আপনাকে সেভাবে আপনাকে সেবা দিতে পারবেন। আর দূরে থাকলে সেটাও আপনার ব্যবস্থা আছে অবশ্যই। অনেকের সবাই তো একই সমর্থন থাকে না, সেজন্য ওমরার বিভিন্ন প্যাকেজ থাকা উচিত। 1, 2, 3 এত প্যাকেজ এ, প্যাকেজ বি, প্যাকেজ সি। তাহলে অনেক সময় হয় কি জানেন, যারা প্যাকেজ সিতে আছে, ধরেন তারা একটু 700-800 মিটার দূরত্বে থাকলো, অসুবিধা নেই, তারা সেটা তাদের একটা আর্থিক যে আপনার তাদের সামর্থ্যের উপরে ডিপেন্ড করলো। আরেকটু যারা আর ভালো একটু সুযোগ আছে, তারা ধরেন 250 থেকে 300 বা 400 মিটার মধ্যে থাকলেন, তাদের জন্য এটা আর হয়তো 210,000 টাকা বেড়ে গেল, এটা তাদের জন্য সুবিধাজনক। আবার যদি যারা আরো ভালো করতে চান, যাদের আরো সামর্থ্য যাদের ভালো আছে, তারা ধরেন 100 থেকে 150 মিটারের মধ্যে চলে আসলেন, তাদের 1,60,65,000 মধ্যে হলে এটা আরো সন্তোষজনক এবং তাদের সেবা অত্যন্ত আপনার উচ্চমানের, এবং তারা সেটা উপলব্ধি করতে পারবেন। তাদের নামাজে কালামে, বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফ 5 ওয়াক্ত নামাজে যাতায়াতে অনেক অনেক সুবিধা। তো বন্ধুগণ, আমরা যদি আরো ভালো করতে চাই, কেউ 5 স্টারে যদি থাকতে চায়, মক্কা হিলটন আছে, জমজম ক্লক টাওয়ার আছে, মদিনাতে মুনাওয়ারা, ওখানে আপনার তায়েবা আছে, দারুল ইমান আছে, ওখানে আপনার মোমিন পিক আছে, দারুল আনসার আছে, এগুলোতে থাকতে চাইলে তখন আপনার 2,60,000, 2,65,000, তাহলে তাদের জন্য যেভাবে যাদের অ্যাবিলিটি আছে, আমি মনে করি সেইভাবে তারা যদি নাকি এগিয়ে আসে এবং ওমরার কাফেলা যারা আমাদের এখান থেকে সম্মানিত কাফেলার যারা বন্ধুরা নিয়ে যাচ্ছেন,
তাদেরকে সেভাবে সহযোগিতা করে আমার মনে হয় ইনশাআল্লাহ ওমরা অনেক সুন্দর হবে এবং আপনি ওমরার মধ্যে কোনো রকম কদাচার হবে না যে ওখানে গিয়ে অনেকে আবার কাফেলার সাথে বিরূপ মন্তব্য হয়। হ্যাঁ, আমরা করতে গিয়েছি ভালো কাজ, গিয়েছি আমরা একটা সাদা পোশাক নিয়ে, সাদা উদ্দেশ্যে, ওখান থেকে আপনার কালিমা লেপন করে নিয়ে আসে, জেদ্দা বিমানবন্দর থেকে অনেক ধরনের মন্তব্য করে নিয়ে আসে, এগুলো যাতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র ওমরাকে ওমরার মতো করে, রাসূলের মতো করে, রাসূল যেভাবে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে হজ এবং ওমরা পালন করেছি তোমরাও সেভাবে হজ এবং ওমরা পালন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়েব আনসারী হজ কাফেলার মাধ্যমে যারা গিয়েছেন, আমরা নিশ্চয়ই তাদের আমরা সকলের সুস্বাস্থ্য শুভ আপনার কামনা করছি, নেক হায়াত কামনা করছি, এবং যারা অন্যান্যদের সাথে যাচ্ছেন তাদেরকেও আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদের সুপরামর্শ দিচ্ছি, আপনারা সুন্দরভাবে এখান থেকে সকল কিছু ডিসাইড করে যাবেন, যাতে পরবর্তীতে আর কোনো আপনার কাফেলার সাথে মনোমালিন্য না হয়। এখানে এসে যে অভিযোগ করেন সেই অভিযোগ করা যাতে এগুলা যাতে সুযোগ না থাকে। আবারও সবার সুস্বাস্থ্য, নেক হায়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামাইন শরীফাইনের মেহমান হওয়ার পবিত্র হজ এবং উমরা পালন করার আল্লাহ পাক যাতে সবাইকে তৌফিক নসিব করেন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, এই আশা ব্যক্ত করে আবার সকলকে সালামের মাধ্যমে আমরা শেষ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।